হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 11 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না, বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর আজকে তো শনিবার, আজকে তোমরা একটা মক টেস্ট পাবে। সন্ধেবেলা যেমন আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে থাকি, সেরকমই দিয়ে দেবো। ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাদের জয়েন হওয়া নেই, তারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন বা ফলো হয়ে রেখো। তাহলে লিঙ্ক দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কোন কৃতিত্বের জন্য 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল? অপশন এ, রোগ প্রতিরোধ ব্যবস্থায় নিয়ন্ত্রক টি কোষের আবিষ্কারক। অপশন বি, ম্যাক্রোস্কোপিক স্কেলে প্রদর্শিত কোয়ান্টাম যান্ত্রিক বৈশিষ্ট্য। অপশন সি, গ্রাফিন আবিষ্কার। এবং অপশন ডি, লেজার কুলিং কৌশলের উন্নয়ন। সঠিক উত্তর অপশন বি, ম্যাক্রোস্কোপিক স্কেলে প্রদর্শিত কোয়ান্টাম যান্ত্রিক বৈশিষ্ট্য। নেক্সট, ইউনেস্কোর পরবর্তী মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, অজয় বঙ্গ। অপশন বি, টেড্রোস আধানম। অপশন সি, আন্তোনিও গুতেরেস। এবং অপশন ডি, খালেদ আল আনিনি। সঠিক উত্তর অপশন ডি, খালেদ আল আনানি। নেক্সট, সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2025-এ কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অপশন এ, বি এস চন্দ্রশেখর। অপশন বি, ব্রায়ান লারা। অপশন সি, সচিন তেন্ডুলকর। এবং অপশন ডি, অপশন এ এবং বি উভয়ই। সঠিক উত্তর অপশন ডি, অপশন এ এবং বি উভয়ই, অর্থাৎ বি এস চন্দ্রশেখর এবং ব্রায়ান লারা। নেক্সট, 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার কে পেয়েছেন? অপশন এ, রিচার্ড রবসন। অপশন বি, সুসুসু কিতাগাওয়া। অপশন সি, ওমর ইয়াঘি। এবং অপশন ডি, উপরের সবগুলো। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলো, অর্থাৎ রিচার্ড রবসন, সুসুসু কিতাগাওয়া এবং ওমর ইয়াঘি। নেক্সট, ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে ভারতের কোন বিদেশি ক্রীড়া লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ, ইংলিশ প্রিমিয়ার লিগ। অপশন বি, লা লিগা। অপশন সি, বিগ ব্যাশ লিগ। এবং অপশন ডি, মেজর লিগ সকার। সঠিক উত্তর অপশন এ, ইংলিশ প্রিমিয়ার লিগ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও।
তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের অক্টোবরের প্লেলিস্ট কিন্তু আমি বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ঠিকমতো করে দেখে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ শর্টসের যে প্রশ্নগুলো ছিল সেগুলোও তোমরা প্লেলিস্টের ভেতরে পেয়ে যাবে, তো ভালো করে চেক করে নিও। আর প্রত্যেক দিন ক্লাস করার পাশাপাশি ক্লাসে কিন্তু রেসপন্স করবে লাইক বা কমেন্টের মাধ্যমে, এবং ক্লাস করার পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটাও করতে থাকবে প্রত্যেক দিন। আর আজকে সন্ধ্যাবেলার মক টেস্টের উত্তরটা কিন্তু মনে করে দিয়ে দিও, লিঙ্ক টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ঠিক সময় মতো পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। লিনথই চানাম্বাম কোন খেলায় ভারতের হয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জিতেছেন? অপশান এ বক্সিং, অপশান বি কুস্তি, অপশান সি জুডো এবং অপশান ডি তীরন্দাজ। সঠিক উত্তর অপশান সি জুডো। নেক্সট, জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি আসাম। সঠিক উত্তর অপশান ডি আসাম। নেক্সট, দেশের প্রথম সমবায় মাল্টিফিড কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোন রাজ্যে চালু হয়েছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি মহারাষ্ট্র এবং অপশান ডি গোয়া। সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র। নেক্সট, বিশ্ব তুলা দিবস কখন পালিত হয়? অপশান এ 2রা অক্টোবর, অপশান বি 5ই অক্টোবর, অপশান সি 7ই অক্টোবর এবং অপশান ডি 9ই অক্টোবর। সঠিক উত্তর অপশান সি 7ই অক্টোবর। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ওখলায় এশিয়ার বৃহত্তম বজ্র জল শোধনাগার কে উদ্বোধন করেছেন? অপশান এ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, অপশান বি দিল্লি জল বোর্ড, অপশান সি নীতি আয়োগ এবং অপশান ডি দিল্লি পৌর কর্পোরেশন। সঠিক উত্তর অপশান বি দিল্লি জল বোর্ড। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।